যে মানুষটা ভালোবাসা ছাড়া আর কিছু চায় না, তাকে পাওয়াই হলো জীবনের সবচেয়ে বড় অর্জন। মন খারাপগুলো উড়িয়ে দেই, কিন্তু ওদের শিকড় আছে, সেই টানেই ফিরে আসে। ভালো লাগাগুলো বড্ড স্বার্থপর, ক্ষণিকের সুখ দিয়েই মিলিয়ে যায়। মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। একটি ছোট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মা, তুমি টাকা ভর্তি পার্স কোনোদিন আমাদের কাজের মাসির কাছে রেখে যেতে পারবে? মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, টাকা ভর্তি পার্স আর কাজের মাসির কাছে? কখনো না। তখন মেয়েটি বলল, তাহলে তুমি কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও? জীবনের অর্ধেক কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, আর বাকি জীবন কেটে যায় সার্টিফিকেটের ফটোকপি করতে করতে। বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। খারাপ সময় জীবনে আসবেই, কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময় তোমার জীবনে আসবে। টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর ভালোবাসার লোভ মানুষকে নিঃস্ব করে দেয়। ভুল মানুষের মায়ায় জড়িয়ে গেলে না সেখানে আর থাকা যায়, না সহজে আর নিজেকে নিজের জায়গায় ফেরানো যায়। এভাবেই তো কিছু সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায়, কেউ সময় দেয় না, আর কেউ সময় পায় না বলে। যতই মানুষ চিনবেন, ততই প্রাণীদের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। যত্ন করে রাখলে সবকিছু সুন্দর থাকে, হোক না সেটা জিনিস বা সম্পর্ক। সবাই হাসি চায় কান্না ছাড়া, কিন্তু রংধনু কি আসে বৃষ্টি ছাড়া? পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো সেই মানুষগুলো যারা তোমার বন্ধু অথবা প্রতিবেশী হওয়ার ভান করে। যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে, সেই তোমার জীবনে সবচেয়ে বড় ক্ষতি করবে। সময় থাকতে মানুষ চেনো। যে দুনিয়ায় আদি পিতা আদম হাওয়াকে শাস্তি স্বরূপ পাঠানো হয়েছে, সেখানে সুখ খোঁজা বোকামি ছাড়া কিছু নয়। নারী এক অদ্ভুত জিনিস, তারা গরিব স্বামীর কাছে টাকা চায়, আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। সাপ আর শোল মাছের মাঝে খুব বন্ধুত্ব, কিন্তু সাপ ছিল বেজায় অহংকারী। অহংকারের বশে সে কখনো ডানে কখনো বাঁয়ে এভাবে হেলে দুলে চলত। ভরা বর্ষায় দুই বন্ধু একদিন ঘুরতে বের হলো। সাপ তার স্বভাব সুবল রাজকীয় ভঙ্গিতে ডানে বাঁয়ে হেলে দুলে চলতে লাগলো। এতে সাপের শোল মাছের সাথে চলতে সমস্যা হচ্ছিল। দুজনে চলার পথের প্রতিবন্ধকতা দূর করার জন্য শোল মাছ সাপকে বলল, বন্ধু, তুমি একটু সোজা হয়ে হাঁটলেই তো পারো। সাপ বলল, বন্ধু, যারে দেখতে নারী তার চলন বাঁকা। তুমি আসলে আমাকে দেখতে পারো না, তাই আমার চলন তোমার কাছে বাঁকা মনে হয়। শোল মাছ বলল, ব্যাপারটা আসলে তা নয়। তোমার বাঁকা চলার কারণে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারছি না। সাপ বলল, বাপ দাদার 14 পুরুষ ধরে আমরা এভাবেই চলে আসছি, আর তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে। একে তো শোল মাছের চেয়ে লম্বা বলে অহংকার সাপের পা পড়ে না, তার উপর সাপের অন্তর ভরা বিষ। শোল মাছ যতই তাকে বোঝাতে চায়, ততই সে ফোঁস-ফোঁস করে ফুলতে থাকে। তর্ক বিতর্ক এক পর্যায়ে তারা জেলের জালে ধরা পড়ে। জেলে সাপকে মেরে সোজা করে ঝুলিয়ে রাখে। শোল মাছ তখন আফসোস করে বলল, বন্ধু, সেই তো সোজা হলি, তাও মরণের পর। অহংকার আর অন্তর ভরা বিষ নিয়ে যারা মানুষকে বাঁকা পথে পরিচালনা করে, তারা আশা করি এবার একটু সোজা পথে চলবেন। মরণের পরে সোজা হলে কোনো লাভ নেই। মেয়েরা শাসন পছন্দ করে,
তবে সেটা রাগের গলায় না, আদর করে ভালোবেসে মিষ্টি গলায়। সেটা শুনতে চায়। যে মানুষগুলো আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে, তারা আমার জীবনের শেষ পর্যন্ত থাকুক। সময় খুব চালাক। যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আর অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। আমার প্রশংসা আমার পিছনে করুন, কিন্তু নিন্দা সবসময় আমার সামনে করুন। যদি আপনি সঠিক হন, আমি নিজেকে শুধরে নেব, আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটা কেটে গেছে ভুল মানুষের সাথে। যদি কোনো মেয়ে এই কাজটি করে, তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না। আর তা হলো তার উচ্চ বিলাসিতার মনোভাব। অবশ্যই মেয়েটির 4টি জিনিস দেখে বিয়ে করা উচিত। নাম্বার 1, রূপ। নাম্বার 2, তার পরিবার। নাম্বার 3, তার ধনসম্পদ। নাম্বার 4, নিজের ধর্মের প্রতি তার ভালোবাসা। দুঃসময় কারোর কোনো অপমান গায়ে মাখতে নেই। সুসময় আসলে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায়। খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে। খুব আপন লাগে যখন কেউ একজন আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোর দাম দেয়, সামান্য খুঁটিনাটি কথা মনে রাখে। খুবই স্পেশাল হয়। যে কিনা বাদ দাও, ভালো লাগছে না বলার পরেও বারবার কি হয়েছে জিজ্ঞাসা করে যাবে। যতক্ষণ না তার সাথে সব শেয়ার করছি। আজকালকার দিনে এমন কোনো বন্ধু বা প্রিয় মানুষ ভাগ্য করেই পাওয়া যায়। মানুষের কাছে কাঁদলে মানুষ বড়জোর আপনাকে সান্ত্বনা দেবে, আর ভগবানের কাছে কাঁদলে তিনি আপনাকে সমাধান করে দেবেন। ভালোবাসা হলো একটা শক্তিশালী রাবার। যতক্ষণ দুজন টানতে থাকে, ততক্ষণ তা বাড়তে থাকে। আর যখন একজন ছেড়ে দেয়, তখন অপরজন জোরে আঘাত পায়। রক্তের সম্পর্ক থাকলেই আপন মানুষ হওয়া যায় না। বিপদের সময় যে পাশে থাকে, সেই আপন মানুষ। তুমি যত কথা কম বলবে, রাগ কম দেখাবে, কেউ কিছু বললেও কানে কম শুনবে, ঝামেলা হলে ছেড়ে দেবে, অপমান করলে হেসে চলে আসবে, মানুষকে আপন কম ভাববে। যত লোকের কাছে বোকা মানুষ হবে, তত সুখে থাকবে। যারা ভালোবাসা নিয়ে খেলা করে, তারা ভালোবাসা পায়। আর যারা মন থেকে সত্যি ভালোবাসে, তারা শুধু কষ্ট পায়। সম্পর্কটা তখনই সুন্দর হয়ে উঠবে যখন ভালোবাসার টানটা দুদিক থেকে সমান থাকবে। যদি ভালোবাসার অভাব থাকে, তাহলে মানুষটাকে ছেড়ে দাও, কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না। কেননা যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। কেউ হেরে যায় বিশ্বাসে, কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে। বিশ্বাসে যে হারে, সে জীবন্ত লাশ। নিঃশ্বাসে যে হারে, সে ফিরবে না পৃথিবীতে আর। মানুষ কখনো অপ্রিয় হয় না, অপ্রিয় হয় তার আচরণগুলো।